সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে বলছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি অনেকেরই মুখস্থ আছে না নাই বলেন? অনেকের অর্থ আমরা ভালো জানি। প্রত্যেক ব্যক্তিকেই মরতে হবে, প্রত্যেকটি প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, এটা আমরা জানি কিনা বলেন? এই পৃথিবীতে আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারব না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একজন হিন্দুকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি মারা যাবেন? একজন হিন্দুও বলবে এই পৃথিবীর থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব। একজন নাস্তিককে যদি আপনি প্রশ্ন করেন, সেও বলবে আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা সবাই আমরা স্বীকার করি, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। এই পৃথিবীর ছোট্ট চলমান জিন্দেগি ছেড়ে আপনাকে আমাকে সেই কবরের দিকে যেতে হবে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর একটা সেই হাসরের ময়দানে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকটি মানুষদের আমলনামাগুলো সেই দিন হিসাব করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জানি আমরা মরণশীল, কিন্তু এই মরণের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমি আপনি কবে এই পৃথিবীর থেকে বিদায় নেব এর কোনো নিশ্চয়তা আছে নাকি ভাই বলেন? কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রত্যেকটি মুমিন বান্দাবান্দীদের উচিত হবে সব সময় মরণের প্রস্তুতি আমরা নিয়ে থাকব। কারণ হাদিসের মধ্যে এসেছে, তুহবাতুল মুমিনিল মাউত, মরণটা হলো মুমিনদের জন্য উপহার। এই জন্য মুমিনদের জন্য কোনো ভয় নাই। শুধুমাত্র কেবলমাত্র দুর্বল ইমান যাদের, ইমানের দুর্বলতা যাদের ভিতরে আছে, এই সমস্ত মানুষদের জন্য মরণের ভয় আছে না নাই বলেন? কিন্তু প্রকৃতপক্ষে যারা ইমানদার, যারা খাঁটি মুমিন, তাদের জন্য মরণের ভয় নেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কবরের সামান গোছাতে হবে, কবরের পুঁজি গোছাতে হবে। আপনি ভালো বোঝেন, পেটে ক্ষুধা লাগলে কি করতে হবে? খাবারের জন্য আপনি অস্থির হয়ে যাবেন। কোথায় গেলে আপনি টাকা পাবেন, সেই টাকা দিয়ে আপনি কিছু সামান কিনে আপনার ক্ষুধা নিবারণ করবেন, সেটা আপনি ভালো বোঝেন। আরও বোঝার জন্য সহজভাবে আরেকটা কথা আপনাদেরকে বলছি। এই তো মহাস্থান পাশেই বাজার। অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো নিউজ আসলো যে পেঁয়াজের দাম 100 থেকে কিছুদিনের মাথায় 300 টাকা কেজি হবে। এমন সময় নিউজ হয় কিনা বলেন? হয়। 100 টাকার পেঁয়াজ 300 টাকা কেজি। এই নিউজটা শোনার পর অনেক মানুষ দেখবেন খাবারের জন্য 5 কেজি, 10 কেজি অথবা আধা মণ পেঁয়াজ কিনে রাখে, স্টকে রাখে। কারণ তার চিন্তা ভাবনা হলো, যদি 100 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যায়, এত টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাওয়া যাবে না। এই জন্য 5 কেজি 10 কেজি পেঁয়াজ কিনে রাখে। বলেন রাখে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, পেঁয়াজের দাম বৃদ্ধি হবে, এটা গুজব হতে পারে, সঠিক হতে পারে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি বলেন? কিন্তু আপনি এই গুজব শোনার পরও তারপর আপনি 100 টাকার পেঁয়াজ 300 টাকা হবেই চিন্তা ফিকির করে আপনি আধা মণ কিনে রেখেছেন, এটা আপনি ভালো বোঝেন। কিন্তু আমার ভাইরা, এই মরণ এটা সঠিক নিউজ নাকি মিথ্যা নিউজ বলেন? এটা গুজব নাকি সত্য বলেন? এর কোনো ভেজাল আছে? এই সত্য জানার পর কেন আপনি আপনার কবরের সামান তৈরি করতে পারলেন না?
পেটে ক্ষুধা লেগেছে, এটা আপনি কেমন করে খাবার দেবেন ভালো বোঝেন। পেঁয়াজের দাম বাড়বে, এটা আপনি কিনে রাখলেন, এটা আপনি ভালো বোঝেন। একজন মুসলিম হিসেবে আপনার কবরের সামান তৈরি করার জন্য প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 1.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য লাগে। এই সময় আপনি দিতে পারলেন না। আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পোড়া তামাম পৃথিবীতে আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য মরণ থেকে পলায়ন করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই মরণ থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আমার ভাইরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলছেন, বান্দারে শোনো, মরণ থেকে যদি সুদূর আকাশ পানে সিঁড়ি লাগাও, তারপরে মরণ থেকে পলায়ন করা সম্ভব নয়। যদি একটা কাছের ঘর বানাও, সেখান থেকে বাঁচতে পারবে না। সেখানে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। এই আয়াতের তাফসীরকারকরা বলেছেন, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষণীয় ঘটনা বলে দিয়ে যায়। মরণ থেকে পলায়ন করে বাঁচা সম্ভব নয়, এর ইঙ্গিতে আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। একজন মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল। তার বাড়িতে একটা ছোট্ট বালক, কাজের বালক ছিল। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়েছে। এই ছোট্ট বালককে ডেকে বলছে, বাবা, ঘরে তো আলো নাই, বাইরে থেকে একটু আলো নিয়ে আসার ব্যবস্থা করে দাও। এই ছোট্ট বালকটি আগুন নেওয়ার জন্য বাহিরে চলে গেলেন। আগুনের ব্যবস্থা হয়ে গেল, বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন থেকে একজন বুজুর্গ, সাদা ধবধবে পোশাক পরিহিত একজন মানুষ, চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, জুব্বাটাও সাদা, সমস্ত পোশাকগুলো ধবধবে সাদা, এমন একজন মানুষ পিছন থেকে ডাকতে বলছে, বালক, কোথায় গিয়েছিলে? ওই ছোট্ট বালক সব সত্য কথা বলেছে যে আমার মনে প্রসব বেদনা শুরু হয়েছে, ঘরে কোনো আগুন নেই, কোনো আলো নেই, এই জন্য আগুন নেওয়ার জন্য আমি এসেছিলাম। আগুন নিয়ে আমার মনিবের বাড়িতে আমি যাচ্ছিলাম। বলেন আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা, কিন্তু ওই বুজুর্গ ওই ছোট্ট বালকটিকে ডাকতে বললেন, ও বালক শোনো, কিন্তু তোমার মনিবের যে প্রসব বেদনা শুরু হয়েছে, তোমার ওই মনিবের তো মেয়ে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আগমন করেছে, কিন্তু ওই মেয়ে সন্তানের জন্য 2টা ভবিষ্যৎবাণী তোমাকে শোনায় দেই। ওই মেয়ে যে জন্মগ্রহণ করেছে তার জন্য 2টা ভবিষ্যৎবাণী তোমাকে শোনায় দেই। 1 নম্বর ভবিষ্যৎবাণী হলো, এই মেয়ে যখন বড় হয়ে যাবে, এই মেয়েটা শত শত যুবকদের চরিত্র নষ্ট করবে। কথা কি বুঝতেছেন আমার? এই মেয়েটা সম্পর্কে, যে মেয়েটা নবজাতক শিশু পৃথিবীতে আগমন করলো, এই মেয়ে সম্পর্কে কয়টা ভবিষ্যৎবাণী? আওয়াজ দিয়ে বলেন ভাই। 2টা। 1 নম্বর হলো, এই মেয়েটা যখন বড় হবে, এই মেয়েটা অসংখ্য যুবকদের সঙ্গে জিনা করে অসংখ্য যুবকদের চরিত্র নষ্ট করবে। 2 নম্বর ভবিষ্যৎবাণী হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি মাকড়সার মাধ্যমে এই মেয়েটিকে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন। মাকড়সা তো আপনারা চেনেন, ঘরের কাছে, দেওয়ালের কাছে, রাস্তায়, ঘরের কোনায়,
বিভিন্ন বাড়ি তৈরি করে, আছে না নাই? আছে। এই মাকড়সার কামড়ে এই মেয়েটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু এই বালকটি এই দুইটা ভবিষ্যৎবাণী শোনার পর তিনি বাড়ির দিকে রওনা করবেন, এমত অবস্থায় পিছন দিকে একবার তাকিয়ে দেখে ওই দরবেশ সাহেব আর নেই, গায়েব হয়ে চলে গেছে। কিন্তু ছোট্ট বালকটি চিন্তা করতেছে, সর্বনাশ, এই মেয়েটা বড় হলেই তো অসংখ্য যুবকদের চরিত্র নষ্ট করবে, একে কোনোভাবেই এই পৃথিবীতে রাখা যাবে না। হাতের মধ্যে একটা ছুরি নিলেন, ছুরি নিয়ে ওই নবজাতক শিশুকে হত্যা করবে, যেই পরিকল্পনা সেই কাজ। এবার হাতের মধ্যে ছুরি নিয়ে এবার মেয়েটির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়েছে। যুবকটি সেখান থেকে স্থানান্তর হয়ে অন্য এলাকায় চলে গিয়েছে। যুবকের ধারণা যে ছোট্ট সন্তান, একবার ছুরি ঢুকিয়ে দিয়েছি, মারা গিয়েছে। কিন্তু আল্লাহর কসম, কিতাব সাক্ষী দেয়, আল্লাহর কুদরতি কায়দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহু আকবার বলেন, আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা, লম্বা একটা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাই। এই যুবকটি ব্যবসা বাণিজ্য করতে করতে কোটি টাকার মালিক হয়েছে, অসংখ্য টাকা পয়সার মালিক হয়েছে। এবার সেই যুবকটি বিবাহ করবেন, পাত্রী খুঁজতেছেন, কোথাও পাত্রী পায় না। তার চাহিদা হলো সুন্দরী, পরমা সুন্দরী মেয়েকে বিবাহ করবেন। হঠাৎ করে সন্ধান করতে করতে ওই মেয়েটির খোঁজ এসেছে। আল্লাহু আকবার বলেন। ওই মেয়েটির প্রস্তাব যখন তাকে দেওয়া হলো, মেয়েটির চেহারা ছিল এমন সুশ্রী, এমন সুন্দর, এমন সুন্দর চেহারার অধিকারী, পরমা সুন্দরী। ওই ছেলেটা মেয়েটিকে দেখে এক নজর দেখার পর সে পাগল হয়েছে। এত সুন্দরী মেয়ে অন্য কোনো মেয়েকে আর দেখতে হয় নাই, ওই মেয়েটিকেই পছন্দ করেছে। আমার ভাইরা, কিতাব সাক্ষী দেয় দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন বাসর রাত শুরু হয়ে গেল, দুইজনের খোঁজ গল্প চলতেছে। এমত অবস্থায় যখন দুইজনের গল্প শেষ হয়ে গেল, এবার ফিজিক্যাল রিলেশনে জড়াবেন। এমত অবস্থায় দেখতে পেলেন ওই মেয়েটির সেই বুকের মধ্যে কিছু জায়গা কাটার দাগ দেখা যায়, ফাড়ার দাগ দেখা যায়। যুবকটি স্ত্রীকে ডাক দিয়ে বলল, তার মানে ওই মেয়েটিকে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, তোমার পেটের কাছে এই দাগ কেন, সেলাইয়ের দাগ দেখা যায় কেন, একটু সত্য করে বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আমি তো এই ঘটনা বলতে পারবো না, কিন্তু আমার মায়ের মুখ থেকে শুনেছি। আমার মায়ের কাছে একজন ছোট্ট বালক ছিল, ওই বালকটা আমার পেটের মধ্যে ছুরি মেরেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য এখানে সেলাইয়ের দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই দাগ দেখার পর যুবকটি চিনে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সব ঘটনা খুলে বলেছে। যুবকটি ডাক দিয়ে বলছে, আমার প্রিয়তমা স্ত্রী, আমি নিশ্চয় এই তোমার দাগ দেখার পরে আমার স্মরণ হয়েছে, আমি নিজেই তো এই চাকু মেরেছি, ছুরি মেরেছি, কিন্তু তুমি তো সেই মেয়ে, এখনো আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রেখেছেন। ও মেয়ে শোনো, তোমার এই পেটের মধ্যে কেন আমি ছুরি মেরেছি সত্য কথা শোনো। আমাকে এক বুজুর্গ লোক এসে দুইটা ভবিষ্যৎবাণী করেছে। এক নাম্বার ভবিষ্যৎবাণী হলো, তুমি বড় হওয়ার পর শত শত যুবকদের চরিত্র নষ্ট করবে। আর দুই নাম্বার হলো, একটা মাকড়সার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করবেন। তুমি যেহেতু বড় হওয়ার পর অসংখ্য যুবকদের চরিত্র নষ্ট করবে, এই জন্য তোমাকে আমি বাঁচিয়ে রাখতে চাই নাই। তুমি এখন সত্য করে বলো, তুমি কি মানুষের সঙ্গে জেনা করেছো, ব্যভিচার করেছ? এবার যুবকটি এই প্রশ্ন যখন করলেন, এবার মেয়েটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, সত্য কথা আপনি বলেছেন,
আমি তো অসংখ্য যুবকদের চরিত্র নষ্ট করে ফেলেছি, অসংখ্য যুবকদের সঙ্গে আমি জেনা করেছি। তবে ও প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলতে চাই, আমি তওবা করেছি, আমি এখন নামাজ কালাম পড়ি, আমি সব ছেড়ে দিয়েছি, আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহু আকবার বলে। আমি যুবকদের চরিত্র নষ্ট করেছি, কিন্তু আমি তওবা করে ভালো হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবকটি কিছু না মনে করে এবার মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলছে, চিন্তার কোনো কারণ নাই। তবে দ্বিতীয় যে পরিকল্পনা, দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, একটা মশার একটা মাকড়সার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে পৃথিবীর থেকে বিদায় করবেন। আমার যেহেতু অসংখ্য টাকা পয়সা আছে, আমি একটা বিশাল বড় অট্টালিকা তৈরি করব, যেই ঘরের মধ্যে কোনো মাকড়সা তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, এমন একটা ঘরে আমি তোমাকে রাখবো। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ, সুন্দর করে একটা ঘর বানালেন, যেখানে পিঁপড়া কেন বাতাস পর্যন্ত পৌঁছাতে পারে না। এই ঘরের মধ্যে দুজনে থাকে। হঠাৎ করে কোনো একদিন আকাশের দিকে তাকালেন, বিছানা থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন একটা মাকড়সা। জোরে বলেন কি? মাকড়সা। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার ভাইরা, বিছানা থেকে উপরের দিকে তাকিয়ে দেখেন একটা মাকড়সা। এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলছে, ও প্রাণের স্বামী, উপরের দিকে একটু তাকান, ওই যে মাকড়সা দেখা যায়। এবার যুবকটি হাতের মধ্যে একটা লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে মাকড়সার দিকে এমন একটা মার দিয়েছে, মাকড়সাটাকে মেরে ফেলেছে। ওই মাকড়সাকে মেরে নিচের দিকে ফেলে দিয়েছে। কিন্তু ওই মেয়েটি রাগে ক্ষোভে এবার সেখানে বিছানা থেকে উঠে আবার পা দিয়ে পিষে একেবারে সেই ছানা বানিয়ে ফেলেছে। আপনাদের বগুড়ার ভাষা ছানা তো বোঝেন, মানে ভত্তা একবারে যাকে বলে, মানে রাগ যে তোর মাধ্যমে আমার মরণ হবে, এটা কখনোই হতে পারে না। রাগে ক্ষোভে এবার পা দিয়ে পিষে ফেলেছে। কিন্তু আল্লাহর দেখেন কি কাজ, যখন এই পা দিয়ে পিষে ফেলেছে, এই মাকড়সার সামান্য একটু শ্যাল ছিল। শ্যাল বোঝেন আপনারা? শুল যেটা বিঁধে যায়, এই শুল বিঁধেছে। মাকড়সা তো মারা গেছে, কিন্তু মাকড়সার যে শুল ছিল, এই শুল বিঁধেছে। এই শুলের যন্ত্রণায় মেয়েটি আর থাকতে পারে না। শেষ পর্যন্ত কিতাব সাক্ষী দেয়, ওই মেয়েটি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, এই ঘটনা বলার পিছনে একটি মাত্র কারণ, তার স্বামী রাগ করেছে, রাগান্বিত হয়ে অহংকার করে বলেছে, এত সুন্দর অট্টালিকা তৈরি করলাম, এই অট্টালিকার ভিতরে কোন মাকড়সা আসে? পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না। কে তোমাকে মারে? মাকড়সার কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা করো ষড়যন্ত্র চক্রান্ত, কিন্তু আমার ষড়যন্ত্র, আমার চক্রান্তর চাইতে তোমাদের ষড়যন্ত্র বড় নয়। যেখানেই থাকো, যেভাবেই থাকো, মরণ আসবেই। কাছের ঘর বানালেও মরণ যেখানে থাকবে, এই মরণ থেকে পলায়ন করে বাঁচা সম্ভব নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কাছের ঘর বানালেও মালাকুল মাউত সেখানে আপনার আমার সঙ্গে মোলাকাত করবেই। এ কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু আপনাকে আমাকে মরতেই হবে, মরণের সামান নিয়ে কবরে যেতে হবে, এই সামান, এই পুঁজি যদি আপনার না থাকে, রিক্ত হস্তে শূন্য হস্তে কিয়ামতের ময়দানে আপনি যদি চলে যান, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটি ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই। বিশেষ করে মুমিন বান্দাবান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের 40 দিন পূর্বে কিছু স্বপ্ন দেখান, যে স্বপ্নগুলোর মাধ্যমে মুমিন বান্দাবান্দীদেরকে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দেন। সুবহানাল্লাহ। কয়দিন আগে ভাই?
কথা বলেন না কেন? কয়দিন? মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ 40 দিন পূর্বে কিছু স্বপ্নের মাধ্যমে আলামত হিসেবে দেখান যে বান্দা তোমার হায়াত আর বেশি দিন নাই, তোমাকে আমি ভালোবাসি, সতর্ক করে দিচ্ছি, গ্রিন সিগন্যাল দিচ্ছি, তুমি রেডি হও। মানুষের কাছে ঋণ করেছো, ঋণ পরিশোধ করো। মানুষের উপর জুলুম করেছো, মানুষের কাছে ক্ষমা চাও। সব কিছু গুছিয়ে আমার কাছে যেন আসতে পারো, এই জন্য মরণের 40 দিন পূর্বে কিছু স্বপ্ন দেখানো হয়। একবার আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মরণের 40 দিন পূর্বে কিছু স্বপ্ন দেখানো হয়। যেই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হায়াত বেশি দিন নাই। স্বপ্ন কিন্তু 3 প্রকার। কয় প্রকার? সব স্বপ্ন যে ঠিক হবে তা কিন্তু নয়। কোন স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হায়াত নাই, জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় যে অমুক দিন রাত 12টার পরে আপনার মরণ হবে, আচ্ছা বলেন তো, মাত্র আছে 7 দিন। কয় দিন ভাই? 7 দিন পরে রাত 12টা 1 মিনিটে আপনার মরণ হবে। আচ্ছা, এই 7 দিনে আপনি কি করবেন? ঘুম পারবেন? সব কিছু ছেড়ে দিয়ে এই 7 দিন যত বেশি ইবাদত করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, খুশি করা যায়, সব কিছু ছেড়ে দিয়ে আপনি কিন্তু তাই করবেন। করবেন না ভাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদেরকেও মরণের 40 দিন আগে কিছু স্বপ্ন দেখান যে বান্দা, এই স্বপ্নগুলো তোমার মৃত্যুর আলামত হিসেবে ধরে নিতে পারো। কারণ সবচাইতে যিনি বেশি স্বপ্নের তাবির লিখেছেন, গ্রহণযোগ্য তাবির বলেছেন, তার নামটা হলো ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, নামটা কি বললাম? ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই। তিনি স্বপ্নের তাবির লেখার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন মানুষের মরণের 40 দিন পূর্বে স্বপ্নগুলো দেখানো হবে। তবে হ্যাঁ, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার স্বপ্ন হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ ভাই? একটু জবাব দেন, কার পক্ষ? আল্লাহর পক্ষ। 2 নাম্বার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ? 3 নাম্বার হলো ধান্দা। একটা আওয়াজ দিয়ে বলেন তো কি ধান্দা? বোঝেন আপনারা? তার মানে ওই যে অনেক সময় দেখা যায় ছেলেপেলে বিশাল বড় মাঠে ফুটবল খেলেছে অথবা ক্রিকেট খেলেছে, এমন জোরে মাঠ দিয়েছে, একবারে মাঠের বাইরে যদি যায়, সেটাকে আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, ক্রিকেট যখন খেলে ব্যাট দিয়ে যখন মাঠের বাইরে ফেলে, এটা কি বলে? ছক্কা। আলহামদুলিল্লাহ, ইমরান ভাই আমার মিডিয়া ব্যক্তিত্ব বলেছেন 6 অথবা ছক্কা। 6 জোরে একটা চিৎকার দিয়ে বলে, কি বলে বলেন তো? আলহামদুলিল্লাহ। এই যে দিনের বেলা ক্রিকেট খেললো আর চিৎকার দিয়ে বলল 6, অথবা ফুটবল খেলেছে গোল হয়েছে, চিৎকার দিয়ে বলেছে গোল। এই যে দিনের বেলা যে 6 বলল, গোল বলল, রাতের বেলা যখন ঘুমায় রাত 12টার পরেও ধান্দাতে বলে গোল 6 বলে কিনা বলেন? কথা কন নাকি? বলে কিনা? এই যে এটাকে বলে ধান্দা। এটাকে কি বলে? ধান্দা। এটা কিন্তু সঠিক নয়, এটা ধান্দা। আরেকটি হলো শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এটাও সঠিক নয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন মুমিনদের জন্য আসে, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুমিনদের জন্য এই স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলেন। কত ভাগের 1 ভাগ বলেন? নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো মুমিনদের স্বপ্ন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মরণের 40 দিন পূর্বে কিছু স্বপ্ন দেখানো হয়, যে স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হায়াত বেশি দিন নাই। এই কথাটা একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। মূল আলোচনা আপনাদেরকে একটু শোনায়া যায়।
এ মহাস্থানবাসী একটু দিলটা নরম করে দেন। এই মরণ নামক ফাঁদ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। এই জন্য স্ত্রীর জন্য, সন্তানের জন্য আপনি দুনিয়ার মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে, কোনটা হালাল কোনটা হারাম সব কিছু আপনি একাকার করতেছেন। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে বিল্ডিং বাড়ি থেকে আপনাকে নামিয়ে ঠান্ডা মাটির উপর আপনাকে রাখবে। গ্রামের মানুষগুলো কাতারবন্দি হয়ে আপনাকে দেখার জন্য আসবে। দুইটা চোখ দিয়ে পানি ঝরাবে, টপ টপ করে পানি ফেলবে। এইদিকে ছোট্ট সন্তানগুলো বুকের উপর পড়ে যাবে আর চিৎকার মেরে বলতে থাকবে, আপু আমাকে একা রেখে কোথায় চলে যাও। এইদিকে স্ত্রী বিলাপ করে কান্না করতে থাকবে, প্রাণের স্বামী আমাকে একা রেখে কোথায় চলে যাও। গ্রামবাসী আত্মীয় স্বজনেরা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলবে। এইদিকে একজন মানুষ বড়ই পাতা দিয়ে গরম পানিগুলো করবে, আর কিছু মানুষ সেই ঝাড় থেকে বাঁশ কাটার জন্য যাবে, আর একজন মানুষ মসজিদে আপনার নামে অ্যালার্ম দিবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি 10 ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন, তার জানাজা নামাজ আগামীকাল 10 ঘটিকায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বলেন তো এমন অ্যালার্ম বাজবে কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি হয়ে যাব লাশ। এমপি হন, মন্ত্রী হন, যত কিছু হন না কেন, আপনি মারা যাওয়ার পর আপনি হয়ে যাবেন লাশ। আর একজন কৃষক মানুষ, ঠেলাওয়ালা, সে মারা যাওয়ার পরে সেও হয়ে যাবে লাশ। তার জন্য যেই সাদা কাপড়ের কাপড়, আপনার এমপি হয়ে লাভ নাই, আপনার জন্য সাদা কাপড়ের কাপড়। কথা বলেন ঠিক কিনা? কোনো পার্থক্য থাকবে না। এই সাদা কাপড়ের জন্য সুন্দর করে একটা চকলেটের মতো প্যাকেট করে আপনাকে খাটিয়াতে উঠানো হবে, কবরের দিকে নিয়ে যাওয়া হবে। সব কিছু আপনি দেখতে পারবেন, কোনো কথার জবাব পর্যন্ত আপনি দিতে পারবেন না। আমার মুসলমান ভাইরা, আপনার হায়াত 60 বছর, 100 বছর, 150 বছর হয়েছে, কিন্তু তারপরও আপনি এখনো আপনার নিজের সামান গোছাতে পারেন নাই, এখনো আপনি বেনামাজি হয়ে আছেন। আপনার মতো কপাল পোড়ার পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝার জন্য সহজ করে আপনাদেরকে বলছি। হয়তোবা আপনি কোনোদিন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর, সব কিছু রিপোর্ট দেখার পর প্রেসক্রিপশন করে দিয়েছে। সকালে একটা রুটি, দুপুরে একটা রুটি, রাতের বেলা না খাইলে ভালো, কিন্তু এই নিয়ম পালন করবেন এবং ঔষধ ঠিকঠাক মতো আপনি খাবেন। আর রাত 10টার পরে আপনি 1 গ্লাস গরম পানি খাবেন নিয়মিত। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলাফেরা করছেন, যা নিয়ম বলে দিয়েছে তাই নিয়ম মেনে নিয়েছেন। আবার শেষে লিখে দিয়েছে ভোরবেলা ফজরের পর আপনি কমপক্ষে হলেও 30 মিনিট হাঁটবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, টাকা আছে, ক্ষমতার বাহাদুরি করে প্রেসক্রিপশন অনুযায়ী মরণ থেকে বাঁচার জন্য, মরণের ভয় তার আছে, এই জন্য বাঁচার জন্য ডাক্তারের সব কিছু নিয়ম মেনে চলাফেরা করেছে। মুয়াজ্জিনের যখন আজান হয়ে যায়, ফজরের আজান, এই মুহূর্তে উঠে আপনি আধা ঘন্টা রাস্তা দিয়ে হাঁটেন, সকালবেলা উঠলেন, কিন্তু আপনি মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারলেন না। আপনার মতো কপাল পোড়ার এই পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আহারে, ডাক্তার বলেছে হাঁটতে, আধা ঘন্টা আপনি হাঁটলেন, ফজরের সময় উঠলেন, কিন্তু হাঁটার কথা আপনি, মরণের ভয় আছে, ঔষধ খান, সেটা আপনি অসুস্থ থেকে বাঁচার জন্য ডাক্তারের নিয়ম মানেন, কিন্তু আমার আল্লাহ বলেছেন নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, আল্লাহর দেওয়ার নিয়ম আপনি ভঙ্গ করলেন। আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। এই পৃথিবীতে সবচাইতে 4 জন অন্যতম বাদশা ছিল, যারা এই পৃথিবীর শাসক ছিলেন, শাসন করতেন। তার মধ্যে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম, মোট হলো 4 জন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? মুসলিমদের ভিতরে 1 নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন তো নামটা কি? 2 নম্বর হলো জুলকারনাইন। নামটা কি বলেন?
3 নম্বর হলো বখতে নসর, 4 নম্বর হলো নমরুদ। এই 4 জন বাদশাহ তামাম পৃথিবী শাসন করেছিলেন, শাসক ছিলেন। আমার ভাইরা, তার মধ্যে জুলকারনাইনের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। সূরাতুল কাহফের ভিতরে এই জুলকারনাইনের ইতিহাস খুলে দেখবেন, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছে আমার ভাইরা। জুলকারনাইন যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার সৈন্য সাথীদেরকে ডেকে বলছেন, আমার সৈন্যরা শোনো, আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদেরকে 2টা ওসিয়ত করতেছি। 1 নম্বর ওসিয়ত হলো, আমার যেই খাটিয়া ধরবে যেই মানুষগুলো, আমার এই আত্মীয় স্বজনদের ভিতরে, আমার পরিবারের ভিতরে কেউ ধরতে পারবে না। আমার এই রাজ্যের ভিতরে সবচাইতে বড় বড় ডাক্তার যারা, এই 4 জন বড় বড় ডাক্তার আমার খাটিয়া 4 জন ধরবে। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার একান্ত আপনজনেরা 2 নম্বর ওসিয়ত করলেন, ও আমার সৈন্যরা, ও আমার রাজদরবারের মানুষেরা, ও আমার একান্ত আপনজনেরা শোনো, 2 নম্বর ওসিয়ত করতেছি, যখন আমাকে ধোয়ানোর পর, গোসল করানোর পর, যখন সাদা কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট করানো হবে, আমার লাশটা যখন খাটিয়ার উপরে রাখা হবে, আমার হাত 2টা কাপড়ের কাপড় থেকে তোমরা বাহিরে রাখবে। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো ওসিয়ত কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এবার সঙ্গীরা বলছেন, ও বাদশা নামদার, মানুষেরা তো কত ওসিয়ত করে, কিন্তু আপনি 2টা ওসিয়ত করতেছেন, বিস্ময়কর ওসিয়ত। অবাক হয়ে গেল সবাই, এই 2টা ওসিয়ত নামা কেন করলেন? বাদশার কাছে শোনার জন্য সবাই আগ্রহ হয়ে, অধীর আগ্রহে বসে আছেন। ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, 1 নম্বর ওসিয়ত আপনি করলেন, এই ডাক্তারগুলো আপনার খাটিয়া ধরবে কেন, এর জবাব আপনি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে জুলকারনাইন বাদশা ডাক দিয়ে বলছেন, আমার সৈন্যরা শোনো, আমি যে এত বড় একজন রাজা, এত বড় একজন বাদশা, আমার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি যে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার রাজ্যের ভিতরে বড় বড় ডাক্তাররা থাকার পর আমাকে তারা পর্যন্ত বাঁচাইতে পারল না। মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, তার অধীনস্থ অসংখ্য বড় বড় ডাক্তাররা ছিল, এই ডাক্তাররা পর্যন্ত তাকে বাঁচাইতে পারে না। আল্লাহু আকবার বলে। 2 নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমার হাত 2টা কেন বাহিরে রাখতে বলেছিলাম? মানুষজন এখান থেকেও যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে একজন রাজা, একজন বাদশা, এতগুলো সম্পদ, তামাম পৃথিবীর শাসক ছিল, তারপরও 2টা হাত বের করে আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হাতের মধ্যে কোনো কিছু নাই। 2টা হাত বের করে মানুষদেরকে দেখানো হচ্ছে, আমি সেই হাতের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারছি না। ও দুনিয়ার মানুষ, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, আমি রাজা হওয়ার পরেও, বাদশাহ হওয়ার পরেও খালি হাতে এখান থেকে বিদায় নিচ্ছি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।